الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم मुअज़्ज़ज़ हाज़िरीन আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কিছু ইবাদত আমাদেরকে করার তৌফিক দান করেছেন। ঈদুল আজহা, তারপরে কুরবানি এবং বিশেষ করে আল্লাহর অনেক বান্দাদেরকে বাইতুল্লাহ শরীফের হজ, এসব ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। মুসলমান ভাইয়েরা আমরা আদায় করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আজকে সকালে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় ইমাম সম্মেলন ছিল, ওলামায়ে কেরাম আসছিলেন, আপনাদের মতো অনেক ভাইও ছিলেন। সেখানে এই বিষয়ের উপরে আমি 1 ঘন্টারও বেশি আলোচনা করেছি। এই মুহূর্তে আমাদের করণীয় কি? এখনো সংক্ষেপে 2-1টা কথা ওই ব্যাপারেই আরজ করতে চাই। একটা কথা এই, যারা হজের থেকে আসলেন, এবছর আল্লাহ যাদেরকে কবুল করেছিলেন, তাদের দায়িত্ব কর্তব্য কি? আর যারা যাইতে পারে নাই, এবছর তাদের আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসে নাই, তাদের দায়িত্ব কর্তব্য কি? উভয় গ্রুপের দায়িত্ব কর্তব্য কি? তো যারা যাইতে পারে নাই তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমরা হাজী সাহেবানরা তার বাড়িতে ঢোকার আগে তাদের সাথে সাক্ষাৎ করো, মোলাকাত করো, মুসাফা করো, এবং সবচেয়ে বড় নির্দেশ হলো তোমরা তাদের কাছে দরখাস্ত করো যে হাজী সাহেবানরা যেন তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চায়। হাদিসে ওয়াদা করা হয়েছে হাজী সাহেবরা যারা সহিভাবে হজ করছে তারা তো শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। শিশু মায়ের পেটের থেকে জন্ম নেয়, তার কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। হজের ব্যাপারে বলা হয়েছে সঠিকভাবে যে হজ করল
সে ঠিক এরকম শিশুর মতো নিষ্পাপ হয়ে সে বাড়িতে আসে। তো বাড়িতে ঢোকার আগে আল্লাহর ওয়াদা, এই হাজী সাহেব যাদের জন্য ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যারা হজে যায় নাই, যে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জানাশোনা অনেকেই হয়তো হজের থেকে আসতেছে, তোমরা এই ফজিলতটা অর্জন করার জন্য কিছু সময় বের করো, এই সুযোগটা তোমরা নাও। চাই এয়ারপোর্টে যে হোক, যেভাবে হোক, উনি নিজ বাড়িতে ঢোকার আগে ওনাকে দিয়ে দোয়া করাও, তোমরা আমিন আমিন বলতে থাকো। উনি তোমাদের জন্য ইস্তেগফার করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। হাজী সাহেবদেরকেও এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও যেন সরাসরি নিজের বাড়িতে চলে না আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সুযোগ দেয় যেন। কিভাবে সুযোগ দিবে? তার বাড়ির আশেপাশে যে মসজিদ আছে, হাজী সাহেব ওই মসজিদে আসবেন। মসজিদ হোক, মাদ্রাসা হোক, বা যে কোনো সাক্ষাতের জায়গা হোক, জায়গা থাকবে, আগে এখানে আসবেন। এখানে এসে আত্মীয় স্বজন মহল্লাবাসীকে সাক্ষাতের সুযোগ দিবেন এবং তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে হাত তুলবেন। যাওয়ার সময় তো দোয়া নিয়ে গেছে, যারা হজে যায় তারা যাওয়ার আগে সকলের থেকে মাপ চেয়ে নেয়, দোয়া চেয়ে নেয়। এখন সে দোয়া করবে, সকলে তার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকবে। তো হাজী সাহেবানদেরকে বলা হয়েছে যে তোমরা ভাইদেরকে সুযোগ দাও, তোমরা ভাইদেরকে সুযোগ দাও। আর অন্যদেরকে বলা হয়েছে যে তোমরা হাজী সাহেবের সাথে হাত তোলো, দোয়া কর। এটা এই মুহূর্তে আমাদের কাজ। প্রত্যেক দিন হাজী সাহেবরা আসতেছে এবং এই সিলসিলা আরো 10-15 দিন চালু থাকবে, আরো 10-15 দিন চালু থাকবে। হাজী সাহেবরা আসতে থাকবে। আমরা যতটুকু পারি তাদেরকে ইস্তেকবাল করি, ইস্তেকবাল করে তাদেরকে দিয়ে দোয়া করাই। আলহামদুলিল্লাহ, আমি গত রবিবার আসছি, অনেক ভাই তারা এয়ারপোর্টে গেছে, তাদের জন্য ওইখানে আমি দোয়া করেছি, সবার জন্য দোয়া করেছি। এয়ারপোর্টের থেকে বের হয়ে আমি মাদ্রাসায় আসছি, আমার বাসায় যাই নাই, মাদ্রাসায় আসছি। মাদ্রাসায় এসে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে নিয়ে দ্বিতীয় দফা সেখানে দোয়া করছি, সকলের জন্য দোয়া হয়েছে। এরপরে আমি বাড়িতে গেছি, বাসায় গেছি। এটা উদাহরণ দিলাম যে এটা হলো তরিকা। একটা হলো আমি ফর্মুলা বলে দিলাম, আর হলো ফর্মুলার নমুনা, ফর্মুলার বাস্তবতা, এটাও বলে দিলাম। তো এই জিনিসটা আমরা গ্রহণ করি, এটা আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। বুখারী শরীফের হাদিস, তোমরা হাজী সাহেবদের ইস্তেকবাল করো, তাদেরকে দিয়ে ইস্তেগফার করো,
আল্লাহ নবী বহুত গুরুত্ব সহকারে কথাটা বলেছেন উম্মতকে। কারণ আমাদের কাছে যদি গুরুত্ব না হয় তাহলে একটা বড় নেয়ামত আমরা বেকার নষ্ট করে দিলাম। আল্লাহর বড় একটা নেয়ামত আমরা হেলায় হারাইলাম। এজন্য আমি বিষয়টা সকলের সামনে তুলে ধরলাম, যেটা হওয়া চাই। এই একটা বিষয় যারা যাইতে পারে নাই তাদের করণীয় কি। দ্বিতীয় বিষয় হল, যারা হজ করতে পারলেন, আল্লাহ তাদেরকে বিশাল নেয়ামত দান করছেন, তাদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দিচ্ছেন। আরাফার ময়দানে তাদের মাগফিরাতের ঘোষণা করছেন, তাদের জন্য জান্নাতের ওয়াদা করছেন। বিশাল নেয়ামত। নেয়ামত পাওয়া একটা কাজ, আর নেয়ামতটা ধরে রাখা একটা কাজ। নেয়ামতটা পাওয়া সবকিছু না, নেয়ামত পাওয়া এটা সবকিছু না, এটা ধরে রাখতে হবে। একটা লোকের একটা বিরাট সম্মান দেওয়া হলো, তার প্রেসিডেন্ট বানায় দেওয়া হলো, মন্ত্রী বানায় দেওয়া হলো, এমপি বানায় দেওয়া হলো, সবাই তার জন্য সম্মান দেখালো। কিন্তু সে জনগণের জন্য কিছুই করল না, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাহলে সে যেটা নেয়ামত পেয়েছিল, পুরা এলাকার লোকের সম্মান পেয়েছিল, একটা বড় টাইটেল পেয়েছিল, এটা কি বহাল থাকবে না? এখন তার বিরুদ্ধে উল্টা আন্দোলন হবে, যে জুতার মালা দিয়ে নামাও। আগে ফুলের মালা দিছে, এখন দিবে জুতার মালা। কেন? বড় একটা নেয়ামত পেয়ে সে এটাকে ধরে রাখার ব্যবস্থা করে নাই। আল্লাহ দুনিয়াকে আখিরাত বোঝার জন্য এক্সাম্পল বানাইছে, তার নমুনা বানাইছে। দুনিয়াতে দেখো, বড় কোনো দায়িত্ব পাওয়ার পরে যদি সে দায়িত্ব পালন না করে তো তার থেকে ছিনাই নেওয়া হয়। তো হাজী সাহেবদেরকে এত বড় দৌলত দেওয়া হলো যে সে শিশুর মতো নিষ্পাপ হয়ে আসছে। তার আমল নামায়, তার অ্যাকাউন্টে কোনো গুনাহ বাকি নেই, জান্নাতের ওয়াদা নিয়ে আসছে। কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত! এই নেয়ামতটা তাকে ধরে রাখতে হবে। নেয়ামত পাওয়ার পরে মানুষ যদি ভীত হয় যে আল্লাহ এত বড় নেয়ামত আমাকে দিচ্ছ, আমি কি এর হক আদায় করতে পারবো, ভীত হয়, তো আল্লাহ তাকে ওই নেয়ামতের হক আদায় করার তৌফিক দান করেন। আর যদি সে অহংকারী হয়, খুব বুক ফুলায় চলে, ব্যান্ড পার্টি ডাকে, ব্যান্ড পার্টি ঢোল বাজায় মিছিল করবে, তার কৃতিত্ব জাহির করবে। ঠিক এই কাজটা করছিল কারুন। কারুন মিছিল বের করছিল, তার ধনবল এবং জনবল দেখাইছিল। কিন্তু তারপরে পরিণাম কি হয়েছিল? ধ্বংস। বিরাট প্রসেসর সে বের করছিল, কোরআন শরীফে আসছে, فخرج على قومه في زينته। বিরাট শান শওকতের সাথে প্রসেসন বের করলো, মিছিল বের করলো। কোরআন বলতেছে। দুনিয়াদাররা তো আফসোস করতে লাগলো, তারা দুনিয়াদার কারুনের মিছিল দেখে আফসোস করতে লাগলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন,
ইন্নাহু লাযু হায্জিন আযীম। আফসোস, আমাদেরকে যদি কারণের মতো সম্পদ দেওয়া হতো, আজকে আমরাও এটা মানুষকে দেখাইতে পারতাম। এবং কারণ কত বড় ভাগ্যবান, দুনিয়াদার লোকেরা এই কথা বলল, কোরআন বলতেছে দুনিয়াদার লোকেরা এই কথা বলল। قال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير। কিন্তু যারা নেক লোক ছিল তারা ওটা কোনো গুরুত্ব দিল না, ওটা কোনো প্রশংসা করলো না। বললে মিছিল বের করছে, তার এত ঘোড়া এত উট আছে, এগুলোর প্রদর্শনী করতেছে, এর কি ফায়দা? এগুলো আখিরাতে কোনো কাজে লাগবে? ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র। আরে আল্লাহকে যদি রাজি করতে পারো ওইটা উত্তম। তোমার ধন জনের বড়াই এটা কোনো উত্তম কাজ না। আল্লাহ সন্তুষ্টি, সওয়াব অর্জন করা, এটা কাজ। তারা ওই কারণের সম্পদ দেখে কোনো আফসোস করল না, ধোঁকা খাইল না। এটা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, ওয়ালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেররা যে দুনিয়া চষে বেড়াইতেছে এটা দেখে তুমি ধোঁকা খেও না। কাফেররা, আল্লাহর নাফরমানরা দুনিয়া চষে বেড়াইতেছে। ওয়ালা ইয়াগুররান্নাকা, এই জিনিস যেন তোমাকে ধোঁকা না দেয়। কোন জিনিস? তাকাল্লুবুল লাযীনা কাফারু, কাফেরদের চষে বেড়ানো, ঘুরে বেড়ানো, ফিল বিলাদ। বালাদুন মানে শহর, তার বহুবচন বিলাদ, বিভিন্ন শহরে। কাফেররা বিভিন্ন শহরে বিচরণ করতেছে, তার সফরসূচি দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। আজকে চীন, কালকে জাপান, হ্যাঁ, পরশু মালয়েশিয়া, তারপর দিন অস্ট্রেলিয়া, তারপর দিন তানজানিয়া, তারপর দিন জিম্বাবুয়ে, তারপর দিন আটলান্টিক মহাসাগর হয়ে আমেরিকা, একদম সে দুনিয়া চষে বেড়াইতেছে। এটা কোরআনের শব্দ দেখেন, তাকাল্লুবুল লাযীনা কাফারু। তাকাল্লুব মানে কি? এই ঘোরাফেরা করা, চলাফেরা করা। এইটা দেখে ধোঁকা খেও না। আল্লাহর কাছে এই বিমান ভ্রমণের কোন সওয়াব নেই। সেটা বিমান লয়ে সারা দুনিয়া চষতেছে, আল্লাহর কাছে এর এক জাররা দাম নেই। এটা দেখে ধোঁকা খেও না। তো ফেরাউন মাল ও দৌলত পাইছিল, তাই অহংকারী হয়ে গেল, জমিনে গেড়ে গেল। লম্বা কিচ্ছা। আমি বলতেছিলাম, নেয়ামত পাওয়ার পরে কেউ নত হয়, কেউ অহংকারী হয়। নবী আলাইহিস সালাম যখন ফতে মক্কা করলেন, যে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, যে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, সেই মক্কায় তিনি 10,000 বাহিনী নিয়ে ফাতা করলেন, বিজয় বসে ঢুকলেন। হাদিসের কিতাবে লেখা আছে, তিনি যখন মক্কায় ঢুকতেছিলেন, তিনি এতটা অবনত মস্তিষ্কে ঢুকতেছিলেন যে উটের পিঠের সাথে নবীজির নাকের ঘষা লাগতেছিল। উটের পিঠের সাথে, যে উটে তিনি বসাছিলেন, সে উটের পিঠের সাথে ওনার নাকের ঘষা লাগতেছিল। এই অবস্থায় তিনি ওই মক্কায় ঢুকলেন, মাতৃভূমিতে ঢুকলেন, যেখান থেকে জুলুম করে তাকে বের করে দেওয়া হয়েছিল। তো কারণ নেয়ামত পেয়ে অহংকারী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। নবীজি নেয়ামত পেয়ে নাক কোথায় ঘষা খাইল? উটের পিঠে, আরো নত হয়ে গেল। ঠিক এরকম
নেয়ামত পাওয়ার পরে মানুষ দুই রকম হয়ে যায়, কেউ অহংকারী হয়ে যায়, কেউ বিনয়ী হয়ে যায়। যে অহংকারী হয় ওই নেয়ামতের দ্বারাই আল্লাহ তাকে পতন অনিবার্য করে দেন, আর যে বিনয়ী হয় আল্লাহ তাকে ওই নেয়ামত দিয়ে আরো নেয়ামত বাড়াইতে থাকে, আরো নেয়ামত বাড়াইতে থাকে। আর হাজী সাহেবদেরকে এত বড় নেয়ামত আল্লাহ তাআলা দিলেন যে সে জান্নাতের ওয়াদা লয়ে আসছে, বেহেশতের ওয়াদা লয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে। এখন সে অহংকারী হবে না বিনয়ী হবে এটা দেখার বিষয়। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে যাতে সে ধ্বংস না হয়, নেয়ামত প্রাপ্তির পরে ধ্বংস না হয়, সে নেয়ামতকে ধরে রাখতে পারে, এর জন্য কোরআনে কারিমে হজের বয়ানের শেষে আল্লাহ তাআলা 4টা নসিহত করছেন, 4টা নসিহত করছেন যাতে কোন হাজী সাহেব ধ্বংস না হয়, নেয়ামত পেয়ে কারুনের মতো অহংকারী না হয়। একটা নসিহত করছেন, সুম্মা আফিযু মিন হাইথু আফাযান নাস আস্তাগফিরুল্লাহ। এক নম্বর, খুব বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে খুব বেশি বেশি মাপ চাও। কত গুনাহ আমাদের অজান্তে হইতেছে, অজান্তে গুনাহ হয়ে যেতেছে, ঠাট্টা মস্কারার মধ্যে গুনাহ হয়ে যেতেছে, আমাদের খবর নেই, আমরা একটা হাসাহাসি করলাম, কিন্তু এই হাসাহাসির মধ্যে তো গুনাহ কবিরা হয়ে গেছে। একজনের বিরুদ্ধে গীবাত হয়ে গেছে, একজনের বিরুদ্ধে অপবাদ হয়ে গেছে, একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, হয়ে কয়েকটা গুনাহ কবিরা আমলনামায় লেখা হয়েছে, খবর নেই আমাদের, আমরা হাসতেছি। অনেক গুনাহ তো ইচ্ছা করে হয়, আর বহু গুনাহ ইচ্ছা ছাড়াও হয়, বেখেয়ালিতে হয়। এদের বান্দার দায়িত্ব হলো ইস্তিগফার। এক হাদিসে আসছে, হাসরের ময়দানে সেই বড় ভাগ্যবান বিবেচিত হবে যার আমল নামায় ইস্তিগফার বেশি বেশি পাওয়া যাবে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাদিস আমাদেরকে এটা বলা হয়েছে, ইস্তিগফার করো। 2 নম্বর নসিহত করা হয়েছে, ওয়াযকুরুল্লাহ কাযিকরিকুম আও কাযিকরি আবাইকুম, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো যেমন নাকি তোমাদের বাপদাদার আলোচনা করো। কাযিকরি আবাইকুম, তোমরা ওর থেকে বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, নেয়ামত দাতাকে স্মরণ রাখো, নেয়ামত দাতাকে ভুলে যাও না। দরকার হয় তসবিহ হাতে রাখবে, দরকার হয় তসবিহ হাতে রাখবে। 5 টাকা দাম, একবার সুবহানাল্লাহ পড়লে এর দাম উসুল হয়ে গেল। উসুল না, আরো লক্ষ বেশি, লক্ষ কোটি গুণ বেশি উসুল হয়ে গেল। অনেকে রিয়াকার বলবে, বলতে দেন, অনেকে রিয়াকার বলবে তসবিহ হাতে দেখলে, বলতে দেন। প্রথম প্রথম রিয়া থাকতে পারে, কিন্তু রিয়া পরে থাকে না, ওটা পরে অভ্যাসে পরিণত হয়ে যায়। কাজে কেউ বললে বলুক, তসবিহ পকেটে রাখতে হবে, অন্তত পকেটে হাত ঢুকাইলে তসবিহতে যখন হাত লাগে তখন তো আল্লাহর নাম মনে পড়ে। যে একবার মনে পড়লো এটা সে কত আগে গেল। এই জন্য হাদিস আমাদেরকে দ্বিতীয় নসিহত করেছে, আযকুরুল্লাহ, আল্লাহ জিকির করো। যেমন তোমার বাপ দাদার জিকির করো, তোমার বাপ এরকম ছিল, দাদা এরকম ছিল, তাদের আলোচনা করো, আল্লাহর আলোচনা করো, প্রত্যেকে বেশি আল্লাহর আলোচনা করো। 3 নম্বর যে নসিহতটা করা হয়েছে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, দুনিয়া আখিরাতের ভালাই চাও। এই জন্য আমি যে আয়াতটা পড়ছি ওটা হজের শেষে, আমি খুতবার মধ্যে যে আয়াতটা পড়লাম
ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এটা হজের বয়ানের মধ্যে আয়াতটা, হজের বয়ানের শেষে। এখনো হজের বয়ান শেষ হয়নি, এরপরও হজের কথা আছে, মাঝখান দিয়ে দোয়াটা আছে যে আল্লাহর কাছে চাও আল্লাহ আমাকে দুনিয়ার ভালাই দান করো, দুনিয়ার মধ্যে ভালাই দান করো। দুনিয়া চাইতে বলতেছে না, রব্বানা আতিনা, আতিনা মানে আমাকে দাও, ফির দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, ভালাই। ভালাই কি? ইমান, ইমান, ইলম, কুরআন, ইবাদতের তৌফিক, সুস্বাস্থ্য, নেক বিবি, নেক আওলাদ, সব এই হাসানার মধ্যে দেখেন। হাসানা চাইলেন তো দিন দুনিয়ার সমস্ত ভালাই চাইলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যেও আমাকে হাসানা দান করো। আখিরাতের হাসানা কি? আল্লাহর মাগফিরাত, আল্লাহর সন্তুষ্টি, ডাইন হাতে আমলনামা, হাউজে কাউসার, পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাওয়া, জান্নাতের নিয়ামত, আল্লাহর দিদার, এইগুলো হল আখিরাতের হাসানা। আখিরাতের হাসানা এটাও চাওয়া হইতেছে, এটাও চাও। আর কি করো? ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এটা 3 নম্বর। হাদিস আপনাদেরকে বলা হইতেছে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত ধরে রাখার জন্য দোয়া চালু রাখো, দোয়া বন্ধ করতে পারবে না। কি দোয়া করবে? দোয়াও শিখাই দিছে, দোয়াও শিখাই দিছে। ইস্তেগফার হলো, আল্লাহ জিকির হলো, আর কি হলো? দোয়া হলো। সর্বশেষ নসিহত করছেন আত্তাকু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ তোমরা আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, এটাকে ঠিক রাখো। আল্লাহর ভয় কি কাজে লাগে? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে সে কোনো ইবাদত ছেড়ে দিবে না, আবার কোন গুনাহ সে করবে না। এদের সর্বশেষ যে নসিহত আল্লাহ করছেন তুমি তাকওয়া সামনে রাখো, আত্তাকু, আল্লাহর ভয়কে সামনে রাখো। সকল ক্ষেত্রে আল্লাহর ভয়কে সামনে রাখো, তাহলে তোমার দ্বারা সীমা লঙ্ঘন হবে না। তোমার দ্বারা কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন, মানুষ চাকরকে ধন বকা দেয় তো যা মনে চায় বলে, সীমা লঙ্ঘন করে, জানে চাকর তো আমার কিছু বলতে পারবে না। কিন্তু চাকরের উপরে যে আল্লাহ রয়ে গেছেন, চাকর বলতে পারবে না। কিন্তু চাকরকে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্ণালা আল্লাহ, তিনি কি দেখতেছেন না? তিনি কি সময় মতো পাকড়াও করবেন না? করবে। ওরকম বড় অফিসার তার আন্ডারে যারা আছে তাদেরকে অনেক সময় বকাঝকা করে। ঠিক আছে, অন্যায় করলে করতে হবে, কিন্তু সীমা থাকতে হবে। আপনার শক্তি আছে বলে আপনি পুরাটাই শক্তি দেখাই দিলেন, এটা চলবে না। ওর উপরে আপনার শক্তি আছে, আপনার উপরে আল্লাহ শক্তি আছে। তাকওয়া, নিজের বিবির উপরে আমাদের কর্তৃত্ব আছে, কর্তৃত্ব আছে। কিন্তু কর্তৃত্ব যদি জরুরত পড়ে তার শাসনের জন্য ঠিক আছে, ইজাজত আছে, কিন্তু সেইখানে সীমা লঙ্ঘন করা হয়, আল্লাহ ছাড়বেন না। সমস্ত মজলুমদের পক্ষে আল্লাহ, সমস্ত জালেমদের বিরুদ্ধে আল্লাহ, কোন জালেমকে ছাড়বেন না।
সে যত বড় ক্ষমতার অধিকারী হোক, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড় বড় শক্ত। ফেরাউন ছুটতে পারে নাই, নমরুদ ছুটতে পারে নাই, হামান ছুটতে পারে নাই, সাদ্দাত ছুটতে পারে নাই, তারুন ছুটতে পারে নাই, আবু জাহাল ছুটতে পারে নাই, আবু লাহাব ছুটতে পারে নাই, ছুটতে পারে নাই। সবাই আল্লাহর পাকড়ের মধ্যে এসে গেছে। ইন্না বাতশা, বাতসুন মানে পাকড়, ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, শাদীদ মানে শক্ত, তার সাথে লামে তাকিদ আছে, সাংঘাতিক শক্ত। কেউ বের হতে পারবে না আল্লাহর পাকড় থেকে, কেউ বের হতে পারবে না, কারো ক্ষমতা নেই, এত শক্ত। কিন্তু তাকওয়া যদি থাকে তাহলে সে সীমা লঙ্ঘন করবে না। তো 4টা নসিহত করা হয়েছে। তো 4টা নসিহত কি হাজি সাহেবদের জন্য খাস না সারা দুনিয়ার জন্য? এই 4টা নসিহত যদিও এইখানে কথা প্রসঙ্গে তাদেরকে বলা হয়েছে, কিন্তু তাদের সাথে খাস না। আমরা কি হজের নেয়ামত না পাইলে অন্য কোনো নেয়ামত পাইতেছি না? বিভিন্ন সময় আমরা কি নেয়ামত পাইতেছি না? আমরা তো সর্বক্ষণ আল্লাহর নেয়ামতে ডুবে আছি। ওই নেয়ামত পাইলে তো এই কাজগুলো লাগবে, যাতে অহংকারী হয়ে নেয়ামতকে না হারাই ফেলি, বরং বিনয়ী হয়ে নেয়ামতকে আরো বাড়াইতে পারি। বিনয়ী হয়ে নেয়ামতকে যাতে আরো বাড়াইতে পারি, এর জন্য এই 4টে গুণ আমাদের সামনে রাখতে হবে। ইস্তিগফার, জিকির, আল্লাহ যে কোনো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বুখারীর শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা কালেমায়ে সুম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা বারবার পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কালেমায়ে সুম বলে। সালাতুত তাসবিহ নামাজ পড়তে গেলে এটা লাগে। সালাতুত তাসবিহ নামাজ যদি কেউ পড়তে চায় তো এটা লাগে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একটা জিকির আছে নবীজি শিখাইছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। এটা সাংঘাতিক জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকিরটা এইটুক, কিন্তু কতবার আপনারা লেখেন না পত্রের মধ্যে, বাপের কাছে বা কারো কাছে আমার হাজার হাজার সালাম গ্রহণ করিবেন। সালাম তো নিলেন একবার, কিন্তু হাজার হাজার করে বাড়াই দিলেন না। সুবহানাল্লাহ বিহামদি তো একবার, কিন্তু বলতেছে কি আদাদা খলকিহি, এটা কতবার? আল্লাহর মখলুকের সংখ্যা যা অতবার। আদাদা খলকিহি, আদাদ মানে সংখ্যা, খলক মানে মখলুক। রিদা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টির জন্য যতবার দরকার ততবার। জিনাতা আরশিহি, আল্লাহর আরশ যত ওজন, হ্যাঁ তত বড় এটা, ততবার। অমিদাদা কালিমাতিহি, আর আল্লাহর কাছে যে কালিমা আছে, আল্লাহর যে বাক্য আছে, ওটা যতগুলো ততবার। আল্লাহর বাক্য কতগুলো? আর এক আয়াতে আছে আল্লাহর বাক্য এতগুলো যে 7টা সাগরকে যদি কালি বানানো হয়, আর দুনিয়াতে যত গাছ আছে সবগুলো যে কলম বানানো হয়। 7টা সমুদ্র হলো কালি, আর যত গাছ আছে সব হলো কলম। আর সমস্ত মখলুককে যদি লেখক বানানো হয়, মানে তারা যদি লিখতে আরম্ভ করে, তা আল্লাহর কালিমা শেষ করতে পারবে না। এটা আর একটা আয়াতের মধ্যে আছে, আয়াতের তর্জমা এটা।
তো সুবহানাল্লাহ বিহামদি অতবার আল্লাহর কালেমা বরাবর। তো কইলেন তো একবার, সংখ্যা কত কোটি হয়ে গেল, কোন মেশিনে আসবে না, এতবার হয়ে গেল। এটাও পড়তে পারেন। তো ইস্তেগফার, জিকির, দোয়া। দোয়ার জন্য সবচেয়ে ভালো হলো মোনাজাতে মকবুল। মোনাজাতে এই কিতাবটা সংগ্রহ করেন। এই কিতাবের ভিতরে কোরআনে যত দোয়া আছে তাও এক জায়গায় করে দেওয়া হয়েছে, হাদিসে যত দোয়া আছে তাও এক জায়গায় করে দেওয়া হয়েছে। ওটা পড়ে দেখেন যে আপনার যা চাইতে মনে চায় তা ওখানে আছে। আপনার আল্লাহ কাছে যে ধরনের জিনিস চাইতে মনে চায় তা আগে আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছে। রসুলের ভাষায় দোয়া করো, 3 নম্বর। 4 নম্বর হল আল্লাহর ভয়কে সবসময় সামনে রাখা, যে আমি এই কাজটা করতেছি, এটা আমার আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে, আমি যেন আল্লাহর সামনে লজ্জিত না হই, এটা সামনে রাখা। তো হাজী সাহেবদেরকে তাদের হজের নেয়ামতকে ঠিক রাখার জন্য, এই নেয়ামত পেয়ে যাতে তারা অহংকারী না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, এই জন্য 4টা নসিহত আল্লাহ করছেন। ওই 4টা নসিহত আমাদের সকলের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 4 নসিহতের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।